হ্যালো গাইস, দিস ইজ সামিন নাভিদ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বিবিএ 32nd ব্যাচ। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাসিং বার অ্যানালাইসিস অফ ঢাকা ইউনিভার্সিটির আইবিএ বিবিএ অ্যাডমিশন এক্সাম। এটা আমাদের এটা নিয়ে অলওয়েজ আমাদের কনফিউশন ছিল যে কততে কত পেলে অলওয়েজ পাস করব, কত পেলে ফেল করব। এটা নিয়ে আমরা কখনো এক্সাক্ট আমরা জানতে পারিনি, কজ ঢাকা ইউনিভার্সিটি আইবিএ অ্যাডমিনিস্ট্রেশন কখনোই এক্সাক্ট মার্কশিটটা দিত না, অ্যান্ড দে ডিড ইট ফর ফার্স্ট টাইম ইন দিস ইয়ার। সো এবার আমাদের একটা ক্লিয়ার একটা ধারণা আসছে যে কততে পাসিং বার হতে পারে। অন্য ইনসাইড যেমন রিটেনে পাসিং বার আছে আমরা জানতাম না, ভাইবা একটা পাসিং বার আছে আমরা জানতাম না। সো এগুলো নিয়ে আমি একটা ওভারঅল অ্যানালাইসিস করছি। সো এটা তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবো। সো আমরা মেইনলি কি কি জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেইনলি তিনটা জিনিস: ডিওআইবি এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশন, কোন সাবজেক্ট থেকে কত আসে, অ্যান্ড আদার থিংস। অ্যান্ড লাস্ট আরেকটা জিনিস যেটা ডিসক্রাইব করবো সেটা হচ্ছে যে পাসিং বার অ্যানালিসিস অফ দ্য লাস্ট এক্সাম। অ্যান্ড লাস্টে তোমাদের কিছু অ্যাডভাইস দিব, এন্ড দ্যাটস ইট। এন্ড নেক্সট টপিকে যাওয়ার আগে একটু কোর্সের প্রমোশন করে নেই। সো আমাদের একটা কোর্স আছে, সেটা তোমরা অফলাইন ব্যাচেও করতে পারো, অনলাইন ব্যাচেও করতে পারো, অ্যান্ড ওয়ান অন ওয়ান সিস্টেম আছে। So তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে আমাদের আমাদের ডিএম করো। আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে তোমরা আমাদের আইডি লিঙ্ক পেয়ে যাবে, ওইটা থেকে আমাদের জাস্ট ডিএম করলেই পারো। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ফিল ফ্রি টু নক আস, উই উইল ডেফিনেটলি হেল্প ইউ। নাও আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো এখন আমি এক্সাম ফরম্যাট অফ ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ব্যাপারটা আমি একটু ডিসকাস করি। রিটেন এক্সামে বেসিক্যালি চারটা পার্ট থাকে: ম্যাথস, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যান্ড রিটেন। প্রথম তিনটা মানে ম্যাথস, ইংলিশ, অ্যানালিটিক্যাল সেটা এমসিকিউতে হবে, অ্যান্ড রিটেন মানে তো লিখিত এক্সামই। সো এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশন দুইভাবে হতে পারে: ম্যাথসে 25, ইংলিশে 25, অ্যানালিটিক্যালে 20 অ্যান্ড রিটেনে 30। এইভাবে যদি হয়, এটা হচ্ছে লাস্ট 3-4 বছর ধরে হয়ে আসতেছে। সো তোমাদের চান্সেস আছে এইভাবেই হওয়ার, মানে হবে। অ্যান্ড আরেকটা ভাবে হতে পারে, সেটা হচ্ছে যে ম্যাথসে 30, অ্যান্ড ইংলিশে 30, অ্যানালিটিক্যালে 15 অ্যান্ড রিটেনে 25। এভাবে হতে পারে। সো এটা লাস্ট 4-5 বছর মনে হয় না হয়নি। সো এটা হওয়ার চান্সেস কম। অ্যান্ড পাসিং বার কত থাকে এটা নিয়ে সবার কোশ্চেন থাকে। পাসিং বার কখনো একটা ফিক্স থাকে না, বাট বলা হয়ে থাকে যে যদি তুমি 60% শিওরলি অ্যান্সার করে আসো, ইউ আর ডেফিনেটলি পাসিং দ্যাট সেকশন। আমার নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডে। সো এই স্লাইডে আমি বেসিক্যালি কয়েকটা ক্যান্ডিডেটের, মানে অ্যাকচুয়াল ক্যান্ডিডেটের মার্ক আমি কম্পাইল করে আমি তোমাদেরকে জিনিস বোঝানোর ট্রাই করতেছি। সো তোমরা এখন যেটা করবা যে তোমরা এখন একটু পজ করো, পজ করে গেস করার ট্রাই করো যে এইখান থেকে কারা কারা ভাইভায় কল পাইছে। এটা একটু গেস করার ট্রাই করো। অ্যান্ড দিজ আর অল রিয়াল ডাটাস। তিনজন অ্যাকচুয়ালি ওদের মধ্যে ভাইভাতে কল পেয়েছে। কারা কারা পেয়েছে আমি একটু বলি। আমি আমি কারো নাম বলবো না, এই জন্য আমি জাস্ট র্যান্ডম লেটার্স অ্যাসাইন করছি। একজনের নাম বলতে পারবো কজ ক্যান্ডিডেটটা আমি, বাট আমি আগে বলি কারা কারা এদের মধ্যে ভাইভাতে কল পেয়েছে। সো এস কল পেয়েছে, ডাব্লিউ কল পায় নাই, এক্স কল পেয়েছে, ওয়াই পেয়েছে, জেড পায় নাই, এমও পায় নাই। ওকে, সো সারপ্রাইজিং ব্যাপার কিন্তু ডাব্লিউ পায় নাই। ও সবার মধ্যে এখানে যতজনের এমসিকিউ মার্ক আছে সবার মধ্যে কিন্তু ডাব্লিউ হাইয়েস্ট পেয়েছে। এরপর সেকেন্ড হাইয়েস্ট পেয়েছে এম, বাট তাও ওরা ভাইভাতে কল পায় নাই। রিজন কি? রিজন হচ্ছে ওরা রিটেনে ফেল করছে। রিটেনে এবার পাসিং বার ছিল 14, মানে তুমি যদি 14 পেয়ে থাকো এর মানে ইউ হ্যাভ পাস দ্য রিটেন সেকশন অফ দ্য এক্সাম। বাট ওরা দুইজনই 13 পেয়েছে, সো ফেল করছে। সো আমি সবার একটা অ্যানালিসিসটা করি। এর মধ্যে বলে দিই কোন মার্কটা আমার। এটা হচ্ছে আমার মার্কস, সামিন। আমি সবার মার্ক একটু ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করি। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে প্রতিটা এমসিকিউতে 1 মার্ক, অ্যান্ড যদি তুমি ভুল করে থাকো সেটার জন্য -0.25, -0.25 যদি ভুল করে থাকো। সো সো ক্যান্ডিডেট এসে আমি অ্যানালিসিস করি। ম্যাথে 12.75 পেয়েছে, অ্যারাউন্ড 50%, উইচ ইজ নট ব্যাড। ইংলিশে 9.75 আউট অফ 25, অনেক ভালো মার্ক না। অ্যানালিটিক্যালে 13 আউট অফ 20, মোটামুটি মার্ক। সো টোটাল 35.5। আচ্ছা, অ্যান্ড রিটেনে 16। পাসিং মার্ক ছিল 14-এ, রিটেনে ছিল 16, অ্যান্ড হি পাসড অল অফ দ্য সেকশনস। এই জন্য ও কল পেয়েছে ভাইভাতে, মানে আমি কল পেয়েছি ভাইভাতে। অ্যান্ড এরপরে ডাব্লিউ মার্কটা দেখি। ডাব্লিউ মার্কটা কিন্তু ইন্টারেস্টিং। দেখো, ও ম্যাথে পেয়েছে 13.75, ইংলিশে 19.25, লাইক আমার থেকে 10 মার্ক বেশি পেয়েছে, অ্যান্ড অ্যানালিটিক্যাল 13.25। টোটাল মার্ক 46.25, মানে অনেক বেশি। 46.25 হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে যে ফার্স্ট হয়েছে ওর এমসিকিউ মার্ক ছিল 46.25, অ্যান্ড ক্যান্ডিডেট ডাব্লিউরও এমসিকিউ মার্ক হচ্ছে 46.25, বাট ও রিটেনে পেয়েছে 13, পাসিং বার ছিল 14-তে, এই জন্য ও ভাইভাতে কলই পায়নি, ও বাদ পড়ে গেছে। এক্স এর মার্কগুলো দেখি। ম্যাথে 7.5, অনেক ভালো মার্ক না। ইংলিশে 12.75, ভালো মার্ক।
অ্যানালিটিক্যাল 6.5 আউট অফ 20, ভালো মার্ক না ডেফিনেটলি, অ্যারাউন্ড 30%। সো টোটাল 26.75 পেয়েছে, অ্যান্ড রিটেনে 18 ভালো মার্ক। অ্যান্ড উনি মানে ক্যান্ডিডেট এক্স, ও কিন্তু সব সব সেকশনে পাস করছে। এর মানে শি গট কল্ড ফর ভাইভা, অ্যান্ড হি অর শি গট কল্ড ফর ভাইভা। আচ্ছা, ক্যান্ডিডেট ওয়াই মার্কগুলো দেখি। ম্যাথে 14.75 ডিসেন্ট মার্ক, ইংলিশে 8.75 একটু খারাপ হয়ে গেছে, অ্যানালিটিক্যালে 11.5 ভালোই মার্ক, আর টোটাল 35.5, রিটেনে 16 ভালো মার্ক, সবগুলো পাস করছে, ভাইভাতে কল পাইছে। অ্যান্ড জেড এর মার্কগুলো দেখি। 5.5, 10.25, 4.75, অ্যান্ড টোটাল মার্ক 20.5, রিটেনে 15। আমি ওর মার্কটা কেন রাখছি আমি একটু পরে এক্সপ্লেন করবো। অ্যান্ড দেন আমরা ক্যান্ডিডেট এম এরটা দেখি, মার্কগুলো দেখি। ক্যান্ডিডেট এম আর ডাব্লিউ এরটা সেম জিনিস হয়েছে। ক্যান্ডিডেট এম এরও ভালো মার্ক, ম্যাথে 15.25, ইংলিশও 15.5, অ্যানালিটিক্যাল 13.5 ভালো মার্ক, অ্যান্ড এমসিকিউ তো টোটাল 45.25, অ্যান্ড রিটেনে 13। এইখানেও ফেল করছে, এখানে এফ, এই জন্য হি অর শি ফেল দ্য হোল এক্সাম, ও ভাইভাতে কলই পায়নি। সো আলটিমেটলি দেখা যায় এস, এক্স আর ওয়াই ভাইভাতে কল পাইছে। সো দ্যাটস ইট। সো আমরা পাসিং বার এক্সামের কত, এটা নিয়ে আমরা একটু কথা বলি। পাসিং বার কত ছিল সব সেকশনে, এটা নিয়ে আমরা একটা কথা বলি। ম্যাথে ছিল 4, অ্যানালিটিক্যালে ছিল 4, অ্যান্ড ইংলিশে ছিল 8, অ্যান্ড রিটেনে ছিল 14। পাসিং বার অ্যারাউন্ড এটাই ছিল, আমি মোটামুটি শিওর। আমি একটা রিলায়েবল সোর্স থেকে পরে জানতে পারছিলাম যে এটাই ছিল। অ্যান্ড দেন মার্কশিট আসছে, মার্কশিটও আমি দেখছি যে এই মার্কের কাছাকাছি পেয়ে মানুষজন পাস করে ফেলছে। সো পাসিং বার তো অনেক কম অ্যাকচুয়ালি। ম্যাথে হচ্ছে 16%, অ্যানালিটিক্যালে 20%, ইংলিশে অ্যারাউন্ড 31%, রিটেনে অ্যারাউন্ড 50%। পাসিং বার তো অনেক কম, তাহলে তো সবাই ভাইভাতে কল পাওয়ার কথা, কিন্তু কেন পায় নাই? কেন পায় নাই এটার রিজন যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের জেড এর মার্কটা একটু দেখতে হবে। সো জেড এর মার্কটা যদি আমরা একটু দেখি, ও কিন্তু সব সাবসেকশনই পাস করছে। এমসিকিউ 5.5, 10.25, অ্যানালিটিক্যাল 4.75, সব সেকশনে পাস করছে এমসিকিউ। দেন ও রিটেন খাতা দেখা হয়েছে। তুমি যদি সব এমসিকিউ সেকশনে পাস না করো, তাহলে কিন্তু তোমার রিটেন খাতা দেখা হবে না। সো ও পাস করছে, খাতা দেখা হয়েছে, কিন্তু এরপরে ওর যে টোটাল মার্কটা আসছে, দ্যাট ওয়াজ নট এনাফ ফর হিম টু কোয়ালিফাই ফর দ্য ভাইবা পার্ট অফ দ্য এক্সাম। সো তোমার বেসিক্যালি রিটেনে তোমার যে কাজ, সেটা হচ্ছে যে তোমার 4টা সেকশনে পাস করা লাগবে। পাস করতে তো হবেই, সাথে এমন মার্কে পাস করতে হবে যেন তুমি টপ 180 থাকতে পারো, 180 or 170, এটা ইয়ার টু ইয়ার ডিপেন্ড করে, বাট দ্যাটস মোর অফ ইট। সো তোমাকে 4টা সেকশনে পাস করতে হবে প্রথমে, অ্যান্ড দেন টপ 180 তে থাকতে হবে, দেন তুমি ভাইবার জন্য কল পাবা। এখান থেকে বললাম যেটা এস, এক্স আর ওয়াই পাইছে, জেড সবকিছুতে পাস করার পরেও কল পায়নি, কজ ওর মার্কটা কম ছিল। সো এটা দেখলাম। হ্যাঁ, সো এখানে আমি যেটা বললাম যে 3জন পাস করছে। 3জন পাস করার পরে এর মধ্যে একজন কিন্তু আবার ভাইভাতেও বাদ পড়ছে। আমি দেখাই ভাইভাতে কেন বাদ পড়ছে। এই দেখো, এটা একটু দেখো। দেখো আমি তো মানে 3জনই ভাইভাতে কোয়ালিফাই করছে, এই যে এরা 12, 13, 10। এস আর এক্স আইবিএতে আছে কারেন্টলি, মানে ওরা স্টুডেন্ট কারেন্ট আইবিএর, বাট ওয়াই কারেন্ট আইবিএর স্টুডেন্ট না, কজ ভাইভাতেও ফেল করছে। ভাইভাতেও পাসিং বার ছিল 11, মানে 11 যদি তুমি পাও দেন তুমি পাস করছো এক্সাম। বাট ও 10 পেয়েছে দেখে আনফরচুনেটলি এক্সামটা পাস করে নাই। সো ও ভাইভা থেকে বাদ পড়ছে। সো দ্যাট ইজ আ নিউ ফাইন্ডিং যে আমাদের ভাইভাতে একটা পাসিং বার আছে। আমরা এর আগে জানতাম না যে ভাইভাতেও আলাদা পাস করা লাগে, বাট এবার আমরা কনফার্ম হতে পারছি যে ভাইভাতে যদি তুমি সার্টিন মার্কের কম পাও, এর মানে ইউ আর অলসো, মানে তুমি অলসো ভাইভাতে ফেল করে ফেলছো। সো দ্যাটস ইট। এখন আমি একটু সামারাইজ করতে এরপর স্লাইডে আমি যাবো। আচ্ছা, সো আমি পুরো অ্যানালিসিসটা দেখালাম, দেখানোর পরে অনেক অনেক কিছু বুঝো নাই, বুঝা ইম্পর্টেন্টও না, বাট আমি জাস্ট দেখালাম যেন তোমাদের একটা আইডিয়া হয় যে কত পেলে পাসিং বাড়ান, কত পাওয়ার লাগে চান্সের জন্য। সো আমি এখন জাস্ট জিনিসগুলো সামারাইজ করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে ইজিয়ার হয়। সো ফার্স্ট যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রিটেন অনেক ম্যাটার করে। তুমি যদি 3টা সেকশনে পাস করেও যাও, বাট রিটেনে যদি তুমি ফেল করো, দেন তুমি বেসিক্যালি আউট সিস্টেম থেকে। রিটেনে ভালো করে ওয়ে কি এভরিডে প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আমি অলসো রিকমেন্ড করবো তোমরা যেন বেশি বেশি করে জিনিসপত্র পড়ো, ইংলিশ নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন এভরিথিং। সো যেটা রিটেনে যেটা প্র্যাকটিস করতে পারো সেটা হচ্ছে যে এভরিডে তুমি 15 মিনিট টাইমার ধরে প্যারাগ্রাফ লিখবা, না হলে তুমি আর্গুমেন্টেটিভ এসে লিখবা। আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে লেখা ট্রাই করবো। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ভাইবার একটা পাসিং বার থাকে আলাদা,
এটা নিয়ে তোমাদের এখন মাথা ঘামানো দরকার নেই, বাট আমি জাস্ট জানাই রাখলাম যে অনেকে ভাইভাতেও ফেল করে যায়, দ্যাটস আ থিং। অ্যান্ড থার্ড পয়েন্ট, যে কিভাবে পাসিং বারটা সেট করা হয়। পাসিং বার কিভাবে সেট করা হয় এটার কোনো কনক্লুসিভ কোনো অ্যান্সার নাই। টিচাররা, আমি একটা ওয়ে শুনছি, সেটা হচ্ছে যে স্প্রেডশিটে সার্টিন কন্ডিশন দিয়ে পাসিং বারটা সেট করে, যে কজ আগে তো এমসিকিউ পাসিং বার সেট করে, এমসিকিউতে যদি তুমি পাস করো 3টা সেকশনে, দেন তোমার রিটার্ন খাতা চেক হবে। এমসিকিউ যখন এমসিকিউ যখন চেক হওয়ার পর সব মার্কস স্যারদের কাছে আসবে, তখন স্যাররা পার সাবজেক্টে সার্টিন কন্ডিশন দিয়ে চেক করে টপ 500-600 কথা দেখে, এটা আমার এস্টিমেট। এর থেকে বেশিও দেখতে পারে, কমও দেখতে পারে, দ্যাটস আ থিং। অ্যান্ড আরেকটা যেটা শুনছি যে টপ 300-400 স্টুডেন্টের যারা মার্ক পাইছে ওদের ইয়ে করে আগে, ওদের সবগুলো সেকশনের এভারেজটা পাসিং মার্ক হিসেবে সেট করে ফেলে। সো হ্যাঁ, সো দুইভাবে করে, একটা এটা শিওর না। সো একটা হইতে পারে স্প্রেডশিট দিয়ে, আরেকটা হচ্ছে যে জাস্ট এভারেজ করে। আমি জাস্ট জানাইলাম এই দুটো থিওরির যে কোনো একটা হইতে পারে, অন্য একটা থিওরি হইতে পারে, বাট আমি দুটা শুনছি। আচ্ছা, হ্যাঁ, এখানে হবে। আচ্ছা, সো ব্যালেন্সড অ্যাপ্রোচ একটা নেওয়া লাগবে অ্যাডমিশন প্রিপারেশনের সময়। ধরো তুমি অ্যাডমিশন প্রিপারেশনের সময় তুমি বুঝতে পারতেছো যে তুমি ম্যাথে উইক অ্যান্ড ইংলিশে ভালো। সো তোমার যেটা তখন করা উচিত হবে যে ইংলিশে তুমি যত টাইম দাও ওইটা কমায় তোমার ম্যাথে আরো বেশি টাইম দেওয়া উচিত হবে। তোমার 3টা সাবজেক্ট ইকুয়ালি ভালো হওয়া লাগবে। এমন তো হওয়া লাগবে না যে তোমার ইংলিশ অনেক ভালো হলে তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ। অ্যাডভান্টেজ পাওয়া ঠিক আছে, বাট যদি তুমি তখন ম্যাথে ফেল করে ফেলো ওই অ্যাডভান্টেজটা থাকবে না। সো তোমাকে প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যেন ইউ পাস অল দ্য সাবজেক্ট, এমন ভাবে নিতে হবে, অল দ্য সেকশনস, এমন ভাবে তোমার ইয়েটা নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। এখন এটার জন্য কিভাবে তুমি টাইম ডিস্ট্রিবিউশন করবে এটা তোমার ব্যাপার। আর রিটেনও একটু ফোকাস দিও, অনেকে রিটেন অ্যাভয়েড করে চলে। যেটা তুমি করতে পারো এখন থেকে, যদি তুমি রিটেনে প্র্যাকটিস না শুরু করো, যেটা করতে পারো যে এক্সামের 1 মাস আগে থেকে এভরিডে রিটেনের একটা জিনিস প্র্যাকটিস করবো। আচ্ছা, সো নেক্সট পয়েন্টে চলে যায়, সেটা হচ্ছে যে পাসিং বার চেঞ্জেস এভরি ইয়ার। সো আমি এই যে পুরো অ্যানালিসিসটা দেখালাম, আমি যে দেখালাম যে এই যে 4, 4, 8, 14 এগুলো পাসিং বার ছিল, তোমাদের সময় এটা যে সেম থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। চান্সেস আছে যে সবগুলাই পাসিং বার বাড়বে, কজ কম্পিটিশন এভরি ইয়ার বাড়ে, কমে না। আমি বলবো 1 মার্ক করে হয়তো বাড়তে পারে, কমতেও পারে, কজ কোয়েশ্চেন যদি ডিফিকাল্ট হয় তাহলে কমতেও পারে। সো তোমরা এটা মাথায় রেখো যে আমার অ্যানালিসিস দেখে তোমরা আবার ভাইবো না যে 4, 4, 8 ছিল লাস্ট ইয়ার, সো আমি এবার এক্সাম দিব পাসিং বার সেম থাকবে। এমন হইতে পারে কোয়েশ্চেন অনেক ইজি হয়ে গেছে, ম্যাথের কোয়েশ্চেন অনেক ইজি হয়ে গেছে, দেন ম্যাথের পাসিং বার বেড়ে যাবে। এটা একটু মাথায় রেখো। আর লাস্ট যেটা বলতে চাই যে আমি যে সব অ্যানালাইসিস দেখাইছি, সব জিনিসেরই তোমরা ইনফরমেশন সোর্স গুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিব, পোস্টগুলোর আমি লিঙ্ক দিয়ে দিব। সো তোমরা ওখান থেকে দেখে আর একটু বেশি ইনফরমেশন নিতে পারবো। আর রাফিদ তাসিন ইমাম ওর একটা পোস্ট আছে, ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওটা তোমরা যদি পড়ো তাহলে জিনিসপত্র আর একটু ক্লিয়ার হবে। বাট এই ভিডিওটা তোমাদের মোটামুটি সবকিছুর একটা ওভারঅল পাসিং বার একটা আইডিয়া দিবে। সো তোমাদের প্রতি আমাদের যে অ্যাডভাইসটা থাকবে সেটা হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার সময় সবকিছুতে ইকুয়াল ফোকাস দিবা। কোনো কিছু আহ, কোনো কিছু নেগলেক্ট করে যাবা না, যে তোমার অ্যানালিটিক্যাল তুমি ভালো লাগে না করতে, কম পাচ্ছ এই জন্য তুমি সারাদিন ম্যাথ করবা, এমন যেন না হয়। সব সেকশনে ইকুয়াল ইম্পর্টেন্স দিবা, ইকুয়াল টাইম না। টাইম তোমার হয়তো ম্যাথে কম দেওয়া লাগতে পারে, দ্যাট উইল বি ওকে। সো দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডিএম করতে পারো। আর যদি চাও পেজে, অথবা পেজে না অ্যাকচুয়ালি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, গুড বাই, টাটা।